আচ্ছা, যারা এখনো জয়েন হন নাই তারা হচ্ছে পরবর্তীতে রেকর্ড দেখতে হবে। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ রিয়েক্টের মাধ্যমে কনফার্ম করুন। আচ্ছা, তো আমরা ক্লাসটা এখন শুরু করছি। তো আপনাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। তো হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, মানে ব্যাকলিঙ্কটা আসলে কি? যখন অন্য কোনো ওয়েবসাইটে অথবা যখন অন্য কোনো ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকে, তখন সেই লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক বলা হয়। ধরেন আপনি একটা ওয়েবসাইট। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, আমার ক্লায়েন্টে কল দিছে, তো আমার ক্লায়েন্ট কল দিলে আমাকে অবশ্যই ধরতে হবে। আচ্ছা, যখন অন্য কোনো ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিংক থাকে তখন সেই লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক বলা হয়। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে অথবা যে কোনো একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাকে আপনি নতুন কোনো এক জায়গায় পোস্ট করলেন, যেমন আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক পোস্টে পোস্ট করলেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা বলতে চাইছিলাম যে আপনার ফেসবুক পেজের লিংক যদি আপনার ফেসবুক আইডিতে দেন, তাহলে ওটা কিন্তু একটা লিংক শেয়ার হয়ে যাবে। তো আপনার ফেসবুক আইডি থেকে ওই লিংকের মধ্যে ক্লিক করলে তখন আপনার ফেসবুক পেজের মধ্যে সে চলে যাবে। তো এটাকে এখানে বোঝানো হচ্ছে যে আপনার কোন একটা ওয়েবসাইটের লিংক, ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট, আপনার ইনস্টাগ্রাম বা যে কোনো প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু একটা ওয়েবসাইট, কিন্তু এগুলাকে অ্যাপস এর মাধ্যমে ডেভেলপমেন্ট করা হয়েছে। এর জন্য আমরা এগুলা অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করতে পারি, কিন্তু সব ওয়েবসাইটে অ্যাপস তৈরি করা হয় না। তো আমরা ওইগুলাকে ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করতে হয়, আর যেগুলাকে অ্যাপস তৈরি করা হয়েছে সেগুলো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। তো ফেসবুকও এক একটা ওয়েবসাইট। তো এটাই এখানে বলা হয়েছে যে আপনি একটা ওয়েবসাইটের লিংক আপনি অন্য এক জায়গায় নিলে ওইটাকে ব্যাকলিংক বলা হয়।
ব্যাকলিংকের অন্য নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তো আপনার এটাকে, আপনার লিঙ্কটাকে প্রমোশন করা হয় এই লিঙ্ক, এজন্য নাম দেওয়া হয়েছে লিঙ্ক বিল্ডিং। মানে আপনার একটা লিঙ্কের মাধ্যমে অন্য একটা লিঙ্ক প্রমোশন করলেন। তো এটা হচ্ছে বেসিক ধারণা, তো আমরা পরে আরো ডিটেলস দেখতে পারবো। আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আপনারা অবশ্যই কাজ পাইলে এটা কিন্তু অবশ্যই আপনাদের দরকার হবে। আপনারা মানে কোনো ক্লায়েন্টের কাজ পাইলে, তো এর মাধ্যমে আমরা যে কোনো লিঙ্ক প্রমোশন করা হয়। আপনারা কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? যদি স্পষ্ট শুনতে পেয়ে থাকেন তাহলে লাভ রেক্টের মাধ্যমে আবার কনফার্ম করেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে ব্যাকলিংকের কাজ কি? তো আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তো আমাদের আসলে ব্যাকলিংক শেখার প্রয়োজন কি? আচ্ছা, ব্যাকলিংকের মাধ্যমে প্রমাণ থাকে আমরা ক্লায়েন্টের কাজগুলো সঠিকভাবে করেছি কিনা। মানে আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, এখন তা কোনো প্রমাণ নাই যে আপনি আসলে কাজ করছেন কিনা। সে যদি বলে যে কাজ করেন নাই, তখন তো আপনার কিছু করার নাই। তো এই জন্য আমাদের ব্যাকলিংক তৈরি করতে হবে। ব্যাকলিংক তৈরি করলে আমরা প্রমাণ দিতে পারবো যে আমরা এই কাজগুলো করেছি। আমাদের ক্লায়েন্ট ব্যাকলিংকে ক্লিক করে আমাদের কাজের প্রমাণ দেখতে পারে। তো আমরা কাজগুলো করে একটা ব্যাকলিংক তৈরি করব, এই ব্যাকলিংকটা তৈরি করে তারপর আমাদের ক্লায়েন্টকে দিব। তারপর সে ওই লিঙ্কে ক্লিক করলে কাজগুলো দেখতে পারবে যে আমরা আসলে কোন কাজগুলো করেছি, অথবা কোন কোন গ্রুপে তার পোস্টগুলো শেয়ার করেছি, এগুলো দেখতে পারবেন। তারপর ক্লায়েন্টের পোস্টগুলো কোন কোন গ্রুপে শেয়ার করেছি, সব ব্যাকলিংকে প্রমাণ থাকে। তো এটাই মূলত ব্যাকলিংকের কাজ। তো যারা যারা বুঝতে পেরেছেন তারা লাভ রেখ দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আচ্ছা, একজন বুঝেন নাই। আচ্ছা, ব্যাকলিংকের কাজ মূলত প্রমাণ করার জন্য। আচ্ছা, যে বুঝেন নাই তীর্থ সাহা, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। বা ব্যাকলিংকের মানে কাজটা মানে মূলত। ব্যাকলিংকের কাজটা হচ্ছে আপনি কাজগুলো করেছেন কিনা এটার শুধু প্রমাণ রাখার জন্য, মানে এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে। আর প্রথম যে দেখাছিলাম ব্যাকলিংক, একটা লিঙ্কের মাধ্যমে আরেকটা লিঙ্কে প্রমোট করা, ওইটা আমাদের কাজ নাই। কিন্তু ওইটাও একটা ব্যাকলিংকের কাজ, আমি ওটা শুধু ধারণা দিলাম। কিন্তু আমাদের মেইন কাজ হবে এটা, এই প্রমাণ করা, প্রমাণ রাখা যে আমরা ক্লায়েন্টের কাজগুলো করেছি ডিজিটাল মার্কেটিং এর। বুঝতে পেরেছেন? আচ্ছা। আচ্ছা, যখন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে অর্ডারটা দিবে, ডিল ফাইনাল করবে, তখন ডিল ফাইনাল করার পরে আপনার কাজ হবে, তো আমরা ক্লায়েন্টদের ফেসবুক পেজের পোস্টগুলো যেসব গ্রুপে শেয়ার করব। তো আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি যে আপনারা ফেসবুক পোস্টগুলো গ্রুপের মধ্যে কিভাবে শেয়ার করবেন। তো এগুলাই মানে গ্রুপে কিভাবে কোন কোন গ্রুপে শেয়ার করব, এইগুলো আমরা ব্যাকলিংকের মাধ্যমে, মানে ব্যাকলিংকের মধ্যে ওই গ্রুপের নামগুলো, লিঙ্কগুলা তৈরি করব। তাহলে আমাদের ক্লায়েন্ট বুঝতে পারবে আমরা আসলে এই কাজ করেছি। ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার দিল, এখন আমরা কাজ না করে যদি বলি যে কাজ করছি, তখন তো ধরেন সে বলবে যে আপনি কাজ করেন নাই। অথবা এমনও হতে পারে যে আমরা কাজ করছি কিন্তু সে বলে যে কাজ করি নাই। এমন হতে পারে যে সে রেজাল্ট পায় না, এই জন্য বলতেছে আমরা কাজ করি নাই, কিন্তু আমরা তো কাজ করছি ঠিকই। তো এই জন্য আমাদের অবশ্যই ব্যাকলিংকটা তৈরি করতে হবে, কারণ ব্যাকলিংক তৈরি করলেই আমরা কাজের প্রমাণ রাখতে পারবো। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড করেছি কিনা মনে নাই, তো আপনাদের কি মনে আছে যে ক্লাস রেকর্ডের সাউন্ডটা আসছে কিনা? হ্যাঁ, ক্লাস হ্যাঁ, রেকর্ড রেকর্ড করছিলেন তো। হয়েছে। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। ক্লাস শেষে আপনারা যদি না বুঝেন তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আর আজকে থেকে এখানে যারা যারা আছে আমি আপনাদেরকে নাম ধরে ধরে প্রশ্ন করব, মানে কোনো কিছু বুঝছেন কিনা এগুলা। আর ক্লাস শেষে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। তো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই যে আমরা আসলে কিভাবে ব্যাকলিংক করব। তো ব্যাকলিংক তৈরি করার জন্য আমাদের সবার প্রথম ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে গুগল ফ্যামিলির মধ্যে দেখিয়েছিলাম যে গুগলের কতগুলো অ্যাপস আছে। তো ওইরকমই একটা অ্যাপস হচ্ছে এটা।
গুগল শিট, তো আমরা এটাতে দিব। এটাতে দেওয়ার পর আমি অলরেডি আমার হাতে 4টা ক্লায়েন্ট আছে, তো আমি 4টা ক্লায়েন্টের ব্যাকলিঙ্ক তৈরি করে রেখেছি। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা স্যাম্পল ব্যাকলিঙ্ক তৈরি করব। তো এর জন্য আমাদের প্রথমে এটাতে দিতে হবে, প্রথম অপশনটা। আর এগুলা কোনো কাজ নেই আমাদের, তো এটাতে দিব। এটাতে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, মানে এখানে অনেকগুলো লেখালেখি করতে পারবো আমরা। তো আমরা এখানে প্রথমে লিখবো ফেসবুক ব্যাকলিঙ্ক। এটা হচ্ছে ওনার বোঝার সুবিধার্থে আমাদের ক্লায়েন্টের। আচ্ছা, এটা লেখলাম। তো লেখার পরে এটাতে ডাবল ক্লিক করব, অথবা এটারে সিলেক্ট করব যে কোনো ভাবে। তো আমরা ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এই অপশনটা, এখানে 10 দেওয়া আছে, আমরা এটা প্লাস দিলে এটা কিন্তু সাইজটা বড় হয়ে যাবে। তো এটাকে আমরা একটু বড় করে নিব বোঝার সুবিধার্থে। আচ্ছা, বড় হলে এখন এই যে উপরে এবিসির মধ্যে টান দেওয়া ধরতে হবে, এখান থেকে টান দেওয়া ধরা যায় না। তো এবিসির মধ্যে এখানে টান দেওয়া ধরে এটার একটু সাইজটা আরো বড় করে দিব। বড় করলে কিন্তু এই যে ফেসবুক ব্যাকলিংকের জন্য এই জায়গাটা বড় হয়ে গেছে। তো এটাকে আবার ডাবল ক্লিক করব। ও, হ্যাঁ, আচ্ছা, এটাতে আবার ডাবল ক্লিক করার পরে এটার আমরা ফন্টটা পরিবর্তন করব। তো এটা হচ্ছে ফন্ট। এই যে এখানে ক্লিক করলে নিচে ফন্ট লেখা আসবে। তারপর আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার কাছে এই ফন্টটা ভালো লাগে, এই ফন্টটা দেব। আপনার অবশ্যই এটা সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে আপনার ক্লায়েন্টটা পছন্দ করবে, না হলে কিন্তু পছন্দ করবে না। আর আপনি আগে একজনের কাজ করে দিছেন, ওইটাও যদি আপনার নতুন ক্লায়েন্টকে দেন তখন কিন্তু সেও আপনাকে কাজ দিবে। নতুন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি ভালো কাজ পারেন, তখন সে আপনাকে অনায়াসে কাজ দিয়ে দেবে, কোনো রকম মানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আচ্ছা, আচ্ছা, এটা ফেসবুক ব্যাকলিংক, আমরা এটাকে আরো একটু বড় করবো, হ্যাঁ, একটু বড়। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন আমরা এখানে লিখবো গ্রুপ লিংক। তো আপনারা সবাই মনে রাখেন, গ্রুপ নেম লিখবো এখানে। আচ্ছা, গ্রুপ নেমটাও একটু বড় করে দিব, কিন্তু ফেসবুক ব্যাকলিংকের ওইটার থেকে একটু ছোট করে রাখবো। আচ্ছা, এখানে গ্রুপ নেম দেওয়ার পরে তো আমরা এখানে লিখবো গ্রুপ গ্রুপ লিংক। আচ্ছা, এটা 17, এটাও আমরা 17 করে দেবো। আর এটাকে, হ্যাঁ, আর একটু বড় করে দেবো। আর এটার ফন্ট সবগুলো একরকম ফন্ট দিব, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, এটা গ্রুপ লিংক দিলাম, তো এটা একটু বড় করব কারণ গ্রুপের লিংকটা একটু বড় হবে। আর এটাও আর একটু বড় করে দেব। আচ্ছা, এখানে আমাদের 4টা বসাতে হবে, 4টা। তারপর এখানে লিখবো স্ক্রিনশট লিংক। স্ক্রিনশট লিংক দিয়ে এটাকেও আমরা একটু বড় করে দিব, এটা ওইগুলোর সমান। তারপর এটা দিব। আমি একটু সাজায় গোছায় নিতেছি আর কি, এর জন্য সময় বেশি লাগতেছে। তো সাজায় গোছায় নিলেই সুন্দর হবে।
এটার বোল্ড করে দিলে একটু বড় হয়ে যাবে। এগুলো বোল্ড করে দিব। তারপর এটাতে লিখবো লাইভ লিংক। এটারও বড় করে দেবো। হলো। স্ক্রিনশট লিংক, তারপর এটা লাইভ লিংক। আচ্ছা, তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটু কালার করে দিব। আচ্ছা, যেগুলা দিতেছেন যেমন গ্রুপ নেম, এগুলাতে কি মানে গ্রুপের নাম, গ্রুপের লিংক, স্ক্রিনশট এগুলো দিতে হবে? হ্যাঁ, তো আমরা এটাকে একটু কালার করে দিব। আমাদের যে কালারটা ভালো লাগে এরকম একটা কালার দিব আর কি, সৌন্দর্যের জন্য। তো এটা আমরা দিলাম ফেস। আচ্ছা, এটার কালার আর ওটার কালার একরকম দেব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে কালার দিলে সুন্দর হবে আর কি বেশি। ফেসবুকের উপরে যে মানে কলামের যে টানগুলো আছে এগুলো তো ডিলিট করা যায় না এক্সেলের মতো? হ্যাঁ, ওই যে মানে ওই যে মানে এক নাম্বার যেটা ফেসবুক ব্যাক লিংক লেখছেন না, হ্যাঁ, হ্যাঁ। তার যেরকম ওই যে মার্জিনটা আছে যে কলাম, এগুলা এগুলা কলাম, না 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 না, এগুলো। সারির সারির র এর মনে হয়। ওই যে আলাদা আলাদা ফেসবুক ব্যাকলিংক যেটা, এই লাইনটা যেটা আছে এই সারিটা, হ্যাঁ, এই শাড়িটা পুরোটা মানে একরকম করা যায় না? ওই যে মাঝখানে এ বি এর যে টানগুলো আছে এগুলো ওই এক্সেলের মতো উঠানো যায় না? এটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, না, এটা ওঠাতে পারি না। এক্সেলে তো করা যায়। হ্যাঁ, এটা তো শিট। হ্যাঁ হ্যাঁ, এটা এক্সেল শিটের মতোই, গুগল শিট যেটা। আমি ট্রাই করে দেখবো নি পরে। আচ্ছা, এটা তো রিমুভ করা দরকার নেই, আর এগুলো থাকতে হবে তো। কারণ আমরা লিঙ্ক দিব আলাদা আলাদা, না হলে তো গিবিজিবি হয়ে যাবে, তখন সুন্দর লাগবে না। আচ্ছা, তো আমাদের সবগুলো এখানে কমপ্লিট। তো এখানে গ্রুপ নেম গুলো বসাবো, আমাদের যে যে গ্রুপ গুলো আছে। তারপর এখানে গ্রুপের লিঙ্ক গুলা বসাবো। আহ, তারপর এখানে স্ক্রিনশট লিঙ্ক বসাবো, আর এখানে বসাবো লাইভ লিঙ্ক। আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে কোনটা কিভাবে করবেন। তারপর এখানে আমরা লিখবো আমাদের ক্লায়েন্টের পেজের নামটা। তো আমরা প্রথমে দেখি যে কোন পেজের জন্য করা যায় স্যাম্পল হিসেবে। আচ্ছা, তো আমরা এটাতে দেখি। এটাতে যদিও এটা কাজ নাই আমার কাছে, তো এটাতে পোস্ট আছে। তো আমরা এটাই নেই, মণিপুরি শাড়ি পাইকারি কর। তো এখানে কপি দিব, কপি দিয়ে মানে আমরা পেজের নামটা কপি করে এখানে এই যে উপরে বসাবো। কারণ আমাদের কাছে যদি অনেকগুলো কাজ থাকে, তো আমাদের তো বুঝতে হবে যে কোন কোন ব্যাকলিংটা আমরা কোন পেজের জন্য তৈরি করতেছি। তো এই জন্য বোঝার সুবিধার্থে এখানে নামটা দিতে হবে। এখানে আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টের নামও দিতে পারেন, অথবা আপনাদের ক্লায়েন্টের পেজের নামও দিতে পারেন। তো এখন
আমরা এই যে এটাতে একটা আমাদের ইয়ে আছে ট্যাব। তো আমরা আরেকটা ট্যাব খুলবো, আরেকটা ট্যাব খুললে এটাতেও ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢুকার পরে এখানে আমরা গ্রুপের মধ্যে চলে যাব, মানে আমরা যে গ্রুপগুলোতে অ্যাড হয়ে আছি ওইসব গ্রুপের মধ্যে আমরা চলে যাব। আচ্ছা, এখানে ফিল্টার করতে হবে মনে হয়। হ্যাঁ, এগুলোতে আমি জয়েন আছি। তো আমরা প্রথমে একটা ক্লথিং বিজনেস বাংলাদেশ সিবিসি এটাতে দেখি। তো এটাতে 9,000-এর মতো ইয়া আছে, আর আমি একটা পোস্ট করেছি। হ্যাঁ, ওটা অ্যাপ্রুভ করা হয় নাই। তো যে যে গ্রুপগুলোতে আপনাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করবে না ওইগুলোতে আর আপনারা পরবর্তীতে করবেন না, ওইগুলোতে করে তো লাভ হবে না। তো আমরা অন্য একটা গ্রুপে দেখি। আচ্ছা, বাই সেল বাংলাদেশ এগুলোতে অ্যাপ্রুভ করে। তো আমি আগে চেক করে দেখে নিই যে এটাতে আমার কোনো পোস্ট অ্যাপ্রুভ করছে কিনা। পাবলিশড। আচ্ছা, এটাতে দেই নাই এখনো। তো অন্য একটা গ্রুপে দেখি। আর আপনাদের যদি খাবারের বিজনেসের পেজ হয় তাহলে ওইগুলোর জন্য সুবিধা, কারণ খাবারের বিজনেসের বা খাবারের ফুড রিভিউর গ্রুপ অনেকগুলো আছে বাংলাদেশে, কিন্তু অন্যান্য গ্রুপগুলোর সংখ্যা খুবই কম। এটাও একটা ক্লথিং এর গ্রুপ, তো এটাতে আমরা দেখি যে অ্যাপ্রুভ করছে কিনা। অ্যাপ্রুভ, পাবলিশড ওয়ান পোস্ট। হ্যাঁ, আমার একটা পোস্ট এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। তো আমরা এটাতে দিব। তো সবার প্রথমে আমরা গ্রুপের মেম্বারটা আগে ইয়ে করব, সিলেক্ট করব। সিলেক্ট করে এটা কপি করব। হ্যাঁ, গ্রুপের মেম্বারটা কপি করব। কপি করার পর এই যে আমরা ব্যাকলিঙ্কে চলে আসব। গ্রুপ নেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বানাইতে হবে। গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, তারপর আচ্ছা গ্রুপ লিঙ্কটা লাগবে না, কারণ এখানে গ্রুপ নেমের মধ্যে ক্লিক করলে এই গ্রুপের মধ্যে চলে যাবে। গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বার। হ্যাঁ, তো আমরা গ্রুপ মেম্বারের নিচে এই যে যেটা কপি করছি যে মেম্বার কতজন আছে এই গ্রুপের মধ্যে, এটা এখানে পেস্ট করে দিছি। তো আমাদের ক্লায়েন্টকে এটা দিলে সে বুঝতে পারবে যে আমরা মানে যে গ্রুপে দিছি ওই গ্রুপে 2,500-এর মতো মেম্বার আছে। তারপর আমরা ওই গ্রুপের নামটা কপি করব। নামটা কপি করার পর আমরা চলে যাব আমাদের এই ট্যাবের মধ্যে, যে ট্যাবে আমাদের পেজটা আছে। তো ধরেন আমরা এটাকে পোস্ট করব গ্রুপের মধ্যে। তো এখানে শেয়ার দিয়ে দিব। শেয়ার দেওয়ার পর এই যে এখানে নিচে একটা অপশন আছে গ্রুপ, এই গ্রুপে দিব। গ্রুপে দেওয়ার পর আমরা যে গ্রুপের নামটা কপি করছি এখানে এখানে ওটা এখানে বসাই দিব, তাহলে আমাদের গ্রুপটা চলে আসবে। তো আমরা এটাতে দিব। এটাতে দেওয়ার পরে উপরে কিছু লিখতে হবে না, আমি খেয়াল করলাম যে উপরে লেখলে ওরা ডিক্লাইন করে দেয়। তো এই জন্য লিখতে হবে না, আমরা শুধু এখানে একটা কাজ করতে হবে। এই যে আমার এখানে এই যে এই সফটওয়্যারটা আছে, এটা লাইট শট। তো এটা আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড কিভাবে করবেন দেখাই দেই। এই যে লাইট শট ডাউনলোড, তারপর এটা ডাউনলোডে ক্লিক করবেন। এই যে লাইট শটের কোম্পানি থেকে আসছে, ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে দিবেন। ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে দেওয়ার পর আপনাদের ডাউনলোড হবে, তারপর ইনস্টল করে নেবেন। এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমরা ক্লিক করি, কয়েকটা ক্লিক করার পরে ইনস্টল হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা নিজেরা করতে পারবেন। এই যে আমাদের চাচ্ছে ইনস্টল করার জন্য, ইএসএ দিলে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের যেহেতু আছে তো আমরা এই জন্য নো দিয়ে দিব। তো যেখানে ছিলাম, তো আমরা গ্রুপের এখানে ছিলাম, যেখানে পোস্ট করতেছিলাম। তো এখানে আসার পর
এটাতে দিব। এটাতে দেওয়ার পর এই যে সফটওয়্যারটা এখানে চলে আসবে, লাইট শট। তো এটাতে একটা ক্লিক করলে আমাদের স্ক্রিনশট তোলার একটা সুযোগ হবে। তো আমরা এই যে এখানে একটা স্ক্রিনশট তুলে নিব। আপনারা কি দেখতেছেন? স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এটাকে একটু মার্ক করে দেব, লাল কালার। তারপর এটা আবার একটু তীর চিহ্ন দিয়ে দেখাই দেব যে আমরা এই পেজটা শেয়ার করছি। তারপর এটা এই যে ম্যাগের মতো একটা চিহ্ন আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এই স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে লাইট শট সফটওয়্যারের মধ্যে। এই যে আপলোড হয়ে যাওয়ার পর আমরা এই স্ক্রিনশটের লিঙ্কটা পাবো। এই যে এখানে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্ক করে আমরা স্ক্রিনশট লিঙ্ক, যে এই যে স্ক্রিনশট লিঙ্কটা আমরা এখানে বসাই দেব। আচ্ছা, আমাদের গ্রুপের নামটা হয়তো ইয়ে করা হয় নাই, এই যে কপি করা হয় নাই। এই যে গ্রুপের নামটা এখানে বসাই দেব। তো আমাদের গ্রুপের নামও এখানে বসানো হয়েছে, যে আমরা কোন গ্রুপে শেয়ার করেছি। তারপর গ্রুপের মেম্বার কতজন আছে এটাও বসানো আছে। আর স্ক্রিনশট লিঙ্কও এখানে আছে, কিন্তু আমাদের এখানে পোস্ট করা হয় নাই। তো পোস্ট করবো এখন। আচ্ছা, তো আমরা এটা পোস্ট করে দিয়েছি গ্রুপের মধ্যে। তো পোস্ট করার পর আমরা এই যে এ ট্যাবে গেছিলাম, এই ট্যাব থেকে আমরা এ ট্যাবের মধ্যে চলে আসব, মানে যে ট্যাবে আমাদের গ্রুপটা ছিল আর কি। তো এখন আমরা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এই যে দেখেন এপ্রুভ করে দিছে। আমার এটা আইডি, এই আইডি দেয় এই গ্রুপ, এই পেজের এই পোস্টটা আমি এখানে শেয়ার করছি। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমাদের কিন্তু এই যে গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, এই যে লাইভ লিঙ্ক, এটা দিতে হবে। তো এখন আপনারা একটা গ্রুপে পোস্ট করলেন ঠিকই, কিন্তু ধরেন ওই গ্রুপের অ্যাডমিন আপনাদের পোস্টটা অ্যাপ্রুভ করলো না। তো আপনারা যে আসলে পোস্ট করেছেন সেটার তো একটা প্রমাণ দিতে হবে। তো এই জন্য আমরা এই যে এখানে এই যে লাইভ লিঙ্ক এটা দিয়ে দেবো। এই যে নিচে মিনিটটা দেখা যাচ্ছে যে আমরা কত মিনিট আগে পোস্ট করেছি। আমরা এই মিনিটের এখানে আনবো মাউসটা, আনার পর রাইট বাটনে দিলেই এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাতে দিয়ে দেবো। কপি লিঙ্ক অ্যাড্রেস দেওয়ার পরে এই যে আমরা এখানে আসবো। আচ্ছা, এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, তো এখানে দিলে জায়গা নেবে না। তো এই জন্য আমরা আরেকটা জিনিস ব্যবহার করব। এখানে লিখবো এই যে লিঙ্ক শর্টনার, লিঙ্ক শর্টার, এটা লেখা সার্চ করলে আসবে। এটার মাধ্যমে আমরা বড় লিঙ্ককে ছোট করতে পারবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, আমি কিন্তু পরে আপনাদেরকে প্রশ্ন করব। তো আমরা প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে দিয়ে দিব। এটাতে দেওয়ার পর এখানে আমাদের লিঙ্কটা দিতে বলতেছে। তো এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা কিন্তু বিশাল বড়, 3-4 লাইন হয়ে যাবে। তো এখানে শর্ট ইউআরএল এটা দিব। শর্ট ইউআরএল দেওয়ার পরে এখানে কিন্তু লিঙ্কটা অনেক ছোট হয়ে গেছে। তো এখন আমরা এটা এখান থেকে কপি করব। কপি হয়ে গেছে। তো আপনারা যে কোনো বড় লিঙ্ককে এই যে এটার মাধ্যমে ছোট করতে পারেন। আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক, পোস্টের লিঙ্ক বা যে কোনো লিঙ্ককেই আপনারা ছোট করে এখানে এভাবে বসায় দিতে পারেন। আচ্ছা, বসানোর পরে তো আমাদের একটা কাজ শেষ। হ্যাঁ। তো এখন আমরা মানে আমাদের একটা গ্রুপে একটা পোস্ট শেয়ার করা হয়েছে, আমাদের সবটাই এখানে কমপ্লিট। তো আমরা এই গ্রুপের মধ্যে আরেকটা পোস্ট শেয়ার করব, শেয়ার করে দেখব। তো আমরা আবার প্রথমে গ্রুপের নামটা কপি করব। কপি করে
এখানে বসাই দিব। আমি কিন্তু দুইবার দেখাইতেছি আপনাদের বোঝার জন্য। আবার গ্রুপের নামটা এখানে বসালাম। বসানোর পরে আবার গ্রুপের মেম্বারটা এখানে ক্লিক করব। মেম্বারটা কপি করব, কপি করে আবার এখানে বসাই দেব। হ্যাঁ, আচ্ছা, এটা কালার একটু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এখানে গ্রুপের নামটাও দেওয়া হয়েছে, আমাদের এবার গ্রুপের মেম্বারটাও এখানে দেওয়া হয়েছে। তো এইগুলো আলাদা আলাদা থাকবে। তো আমরা আবার গ্রুপের নামটা এখানে কপি করব। কপি করার পর আমরা আবার আমাদের পেজে চলে যাব, যে পেজে কাজ করি। তো এই পেজের এই পোস্টটা আমরা তো শেয়ার করলাম, এখন অন্য একটা পোস্ট শেয়ার করি। এই যে এই পোস্টটা শেয়ার করব। তো এটা শেয়ার করার জন্য আবার এখানে শেয়ার অপশনে দিব। দেওয়ার পর এখানে নিচে গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমরা দিয়ে দেব। দেওয়ার পর এখানে উপরে লিখবো, মানে গ্রুপের নামটা এখানে দিয়ে দিব, তারপর আমাদের গ্রুপটা চলে আসবে। এই যে পাবলিক গ্রুপ, এখানে দেওয়ার পর কিছু লিখতে হবে না আমাদের। এই পোস্টটা চলে আসছে পেজ সহ। এখন কেউ যদি শাড়িগুলো নিতে চায় তাহলে কিন্তু সে এই পেজে নক দিবে, আমার আইডিতে কিন্তু নক দিবে না। তারপর আমরা মানে সব কমপ্লিট করার পর এটা পোস্ট করার আগে স্ক্রিনশট তুলতে হবে। কারণ পোস্ট করার আগে স্ক্রিনশট মানে তুলতে হবে, পোস্ট করার পর আর তুলতে পারবো না। তো কারণ পোস্ট করার পর তো অ্যাপ্রুভ নাও করতে পারে। তো এই জন্য আগে স্ক্রিনশট তুলে রাখবো। তো আবার এখানে লাইট শটে দিয়ে দেবো। লাইট শটে দেওয়ার পর এখানে স্ক্রিনশট তুলবো। আর আপনারা চেষ্টা করবেন ডেট সহ স্ক্রিনশট তোলার জন্য। তাহলে আপনাদের ক্লায়েন্ট বুঝতে পারবে যে মানে আপনি একদিনেই সবগুলা করছেন নাকি প্রতিদিন একটা একটা করে ইয়া করছেন, শেয়ার করছেন। তারপর এগুলা এখানে মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর আমরা এই যে আবার এই যে ম্যাগের মতো একটা অপশন আছে, এটাতে আপলোড করে দিব। এটাতে একটা ক্লিক দিলেই আপনাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে। আপলোড করে এখানে একটা ছোট লিঙ্কও দিয়ে দিছে। এই যে এখানে কপি করবো লিঙ্কটা। কপি করার পর আমরা আবার এখানে চলে যাব। তো এখানে স্ক্রিনশট লিঙ্ক, তো আমরা এই লিঙ্কে ক্লিক করব। সরি, মানে আমরা এই লিঙ্ক স্ক্রিনশট লিঙ্কের নিচে যে লেখাটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর তো আমাদের এখানে লেখা আছে লাইভ লিঙ্ক। তো আমাদের এটা কিন্তু পোস্ট করা হয় না, এটা পোস্ট করব। এই যে পোস্ট হয়ে গেছে মনে হয়। তো এখন আমরা এটাতে আবার রিলোড দেব গ্রুপের মধ্যে এসে। রিলোড দেওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি যে উম, এই যে এটা আমার প্রথমটা 6 মিনিট আগে করছি। আর এটা হচ্ছে নতুনটা এখন মাত্র যে করলাম। তো আবার এটাতে এই মিনিটটা দেখা যাচ্ছে যে কত মিনিট আগে করছি, এখানে ক্লিক করব। রাইট বাটন মাউসের ডান দিকেরটা ক্লিক করব। ক্লিক করলে তারপর কপি লিংক অ্যাড্রেস এটাতে দেব। তো এটা অনেক বড় লিংক, তো এই জন্য আমরা আবার ইউআরএল শর্টার, তো এটাতে আবার ব্যাক করব। এই যে ব্যাক দিলে এখানে আমাদের আগের লিঙ্কটা আছে, তো আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে আমাদের নতুন লিঙ্কটা এখানে বসায় দিব। বসানোর পরে শর্টেন ইউআরএল এটাতে দিব। তারপর আমাদের লিঙ্কটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এখানে কপি করব। কপি করে আবার এখানে আয়না এখানে বসায় দিব। পেস্ট। আচ্ছা, তো এখন আমি গ্রুপের লিঙ্কটা কেন দিলাম না? কারণ এই শিটের মধ্যে এমন একটা সুবিধা আছে, আপনি গ্রুপের নামের উপর ক্লিক করলেই আপনার এই গ্রুপের মধ্যে সরাসরি নিয়ে যাবে। তো এই জন্য এখানে কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে না। তো আমরা এখানে দেখাই, নামের উপর ক্লিক করলে আপনাদের এরকম একটা লেখা আসবে, মানে নীল কালার ফেসবুক সহ এখানে দেখা যাচ্ছে যে এটা ফেসবুকের একটা লিঙ্ক। তো আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ওই গ্রুপের মধ্যে নিয়ে গেছে সরাসরি।
তো এটা বুঝলাম আমরা গ্রুপে ক্লিক, আপনাদের ক্লায়েন্টদেরকেও বুঝাই দিবেন যে আপনি নামের উপর ক্লিক করলে আপনারা সরাসরি লিঙ্কে যেতে পারবেন। তারপর গ্রুপ মেম্বার, এখানেও ক্লিক করলে আমরা এসে এটাতে দিয়ে দিব। তারপর আমরা দেখতে পারবো, মানে সরাসরি গ্রুপে চলে যাব। তাহলে গ্রুপ মেম্বারটাও এখানে দেখা যাবে। এই যে গ্রুপ মেম্বার আছে 2400। তারপর স্ক্রিনশট লিংক। তো আমরা পোস্ট যে পোস্টারে আমরা গ্রুপে শেয়ার করছি ওইটার স্ক্রিনশট, এই যে এখানে ক্লিক করব। এই যে এটা লাইট শটের একটা লিংক, মানে এটাতে ক্লিক করলে আমাদের লাইট শটের মধ্যে যেহেতু স্ক্রিনশটটা সেভ করছি, তো এই জন্য আমাদের লাইট শটের মধ্যে নিয়ে যাবে। তো এটাতে ক্লিক করার পর এই যে আমাদের স্ক্রিনশটটা দেখা যাচ্ছে যে আমরা এটা গ্রুপে পোস্ট করছি। তারপর এখানে লাইভ লিংক, মানে গ্রুপের মধ্যে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের পোস্টটাকে। তো আমরা এটাতে দিব, দেওয়ার পরে এই যে নিচের লিঙ্কটা আসবে, এই লিঙ্কটাতে দিব। এই যে দেওয়ার পরে আমরা সরাসরি এই যে লাইভ লিঙ্ক দেখতে পারতেছি যে আমাদের এই 9 মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে গ্রুপে। তো আপনারা এই বিষয়টা, মানে এই সম্পূর্ণ বিষয়টা ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করতে হয়, এটাই মূলত ব্যাকলিঙ্কের কাজ। ব্যাকলিঙ্ক এভাবেই তৈরি করতে হয়। তো আমি আরেকটা গ্রুপে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এবার আমি অন্য একটা পেজের জন্য দেখাই। আচ্ছা, আমারটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর একটা পেজ, তো আমার এটাই আমি একটা গ্রুপের মধ্যে শেয়ার করে দেখাই আপনাদেরকে। ডিজিটাল মার্কেটিং লেখলে এখানে ডিজিটাল মার্কেটিং এর যত গ্রুপ আছে, এই যেমন এটা একটা ডিজিটাল মার্কেটিং এর একটা গ্রুপ এটা। তো আমরা এখানে চাইলে শেয়ার করতে পারি। এখানে 1,69,000 মানুষ আছে। তো এখানে আমরা জয়েন আছি এই গ্রুপের মধ্যে অলরেডি। তো আমরা প্রথমে নামটা কপি করব। কপি করে এটাতে চলে যাব। তো এটা যেহেতু শাড়ির, তো আমরা এটাতে করব না। মানে আমরা আমাদের নিজেদের পেজের জন্য করলে আমরা আলাদাভাবে একটা ব্যাকলিঙ্ক তৈরি করে নেব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাতেই দিতেছি। আর আপনারা কিন্তু একটা পেজ, মানে শুধু একটা গ্রুপে শেয়ার করবেন না আপনারা। মানে এই কাপড় রিলেটেড, যদি কাপড়ের কাজ করেন তাহলে কাপড় রিলেটেড যত ধরনের গ্রুপ আছে সবগুলো গ্রুপে আপনি বিভিন্ন ধরনের পোস্ট গুলো 5-6টা করে শেয়ার করে দিবেন। আচ্ছা, তো এটা ইয়ে করা হয়েছে নামটা, এখন আমরা এটার মেম্বারটা কপি করব, মেম্বারের সংখ্যাটা। তারপর এখানে এটাও পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা আমাদের ইয়াতে চলে যাব। চলে যাওয়ার পর তো আমরা এটাকে করব, এই যে গ্রুপে শেয়ার করে দেখাবো। তো শেয়ারে দিব। শেয়ারে দেওয়ার পরে যে গ্রুপে দেওয়ার পর যে গ্রুপের আমরা এই যে নামটা কপি করছি, এই নামটা এখানে দিয়ে দেব। তাহলে নামটা চলে আসবে। তো দেওয়ার পরে তো আমাদের কিন্তু পোস্টটা এখানে চলে আসছে। তো আমরা কিন্তু ডলার খরচ ছাড়াই 1,69,000 মানুষের কাছে চলে যেতেছি, শুধুমাত্র গ্রুপ শেয়ারের মাধ্যমে, কোনো রকম খরচ করা ছাড়াই। তো আমরা এটা পোস্ট দেওয়ার আগে আমরা স্ক্রিনশট তুলে নেব। এই যে স্ক্রিনশট তুললা, তারপর এটার মাধ্যমে মার্ক করে দিব, মানে একটু সৌন্দর্যের জন্য। তারপর এখানে তীর চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে আপলোড দিয়ে দেব। আপলোড দিয়ে আমরা এটা পোস্ট করে দেব। এই যে আপলোড হয়ে গেছে, এখন এটা কপি করব। কপি করে এই যে স্ক্রিনশট লিঙ্কটা এখানে বসাই দিব। বসানোর পরে এই যে আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এই গ্রুপে আমরা এসে একটা রিলোড দিব। রিলোড দিয়ে দেখবো যে আমাদেরটা হয়েছে কিনা। তো এটা অ্যাডমিনে অ্যাপ্রুভ করতে হবে। তো আমাদের এটা কোথায় আছে এটা, এই যে এখানে থ্রি ডটে দিয়ে ইউর কন্টেন্ট এটাতে দেব। দেওয়ার পরে ডিক্লাইন। আচ্ছা,
তো আমি এখানে দুইটা শেয়ার করেছিলাম, ওইগুলা ডিক্লাইন করে দিছি। তো এর মানে বোঝা যাচ্ছে যে এই গ্রুপটা যাদের, তারা নিজেরাই ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। তো এই জন্য অন্য কারোর ডিজিটাল মার্কেটিং এর পোস্ট গুলা শেয়ার করতে দেয় না। তো আপনারা এরকম অনেক গ্রুপ দেখতে পারবেন যে মানে কাপড়ের বিজনেস করে, ওরা নিজেরাই গ্রুপ খুলে রাখছে। মানে ধরেন একজনে কাপড়ের বিজনেস করে, উনি নিজেই গ্রুপ খুলে রাখছে, গ্রুপের মধ্যে 20,000 50,000 মেম্বার। কিন্তু অন্য কেউ যদি কাপড়ের বিজনেস, কাপড়ের পোস্ট ওই গ্রুপে দিতে চায়, তখন ওইগুলা সে ডিক্লাইন করে দেয়। তো কারণ অন্য কারোর জিনিস যদি সে তার নিজের গ্রুপে দিয়ে দেয়, তাহলে তো আর তার ব্যবসা হবে না। এই জন্য এরকম করে আর কি। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ডিক্লাইন তো এখন করে দিছে, তো আমাদের এটা, তারপর আমরা একটা প্রমাণ রাখতে পারবো যে যে এটা আমরা আপলোড করেছিলাম। এই যে ডিক্লাইন দিছে, এখানে ডিক্লাইনের মধ্যে চলে আসবো। এই যে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটা কপি করে তারপর এখানে আমরা আবার চলে আসবো ইউআরএল শর্ট করার জন্য, লিঙ্কটা শর্ট করার জন্য। তো আমরা এটাতে দিব, তারপর এটা শর্ট কপি ইউআরএল হয়ে গেছে। তারপর এই যে আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো আমাদের এই যে গ্রুপ নেম এটা, আর গ্রুপের মেম্বার সংখ্যা এতজন, আর স্ক্রিনশট লিঙ্ক। তো আমরা কোন পোস্টটাকে আপলোড করেছি ওইটা আমরা স্ক্রিনশট লিঙ্কের মাধ্যমে এখানে দেখতে পারবো। এই যে এটা আপলোড করেছি। তারপর আমরা লাইভ লিঙ্কও দেখতে পারবো এখানে। আচ্ছা, লাইভ লিঙ্কে দিলে এটা আসে না, কারণ হচ্ছে এটা সে রিমুভ করে দিচ্ছে গ্রুপের অ্যাডমিনে। তো রিমুভ করে দিলে আর আপনাদের থাকবে না, আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে প্রমাণ রাখতে হবে যে আমরা এটা ইয়া করেছিলাম গ্রুপের মধ্যে। আর যে গ্রুপগুলো থেকে আপনাদেরকে মানে রিমুভ করে দিবে, ওইগুলাতে অবশ্যই বের হয়ে যাবেন, কারণ এটা সে নিজে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, এজন্য সে অন্য কারোর পোস্ট অ্যাপ্রুভ করে না। এই যে আমার এটা কোনো কাজের না আমার জন্য, তো এই জন্য আমি এই গ্রুপ থেকে এই যে লিভ গ্রুপ মানে বের হয়ে যাব। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। ধরেন ওই যে আপনি মণিপুরি তাঁত শাড়ির যে একটা মানে পেজ, এই পেজের ধরেন আপনি কাজ করতেছেন। হ্যাঁ তো ধরেন এই পেজের যত পোস্ট আছে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন, প্রি হ্যাঁ মার্কেটিং যেটা। তো এখন আমি যে ওই যে গুগল শিটে যে এক্সেল শিটটা বানালাম, এখন আমি যতগুলা পোস্ট করব ওই পোস্টের নাম, লিংক, মানে সবকিছু যতবার করব ওই সবকিছু কি এখানে যে পেস্ট করব কপি করে করে? হ্যাঁ, আপনি যতবার করবেন ততবারই এটা 100 200 বারও করতে হতে পারে। ধরেন আচ্ছা। আমি এই গ্রুপের জন্য করলাম দুইটা, আরেকটা গ্রুপের জন্য দুইটা বা তিনটা বা পাঁচটা করলাম। একটা গ্রুপে আমার 5 6টা পোস্ট বা সবগুলা করবো আর কি। এটা আপনি হ্যাঁ। করবেন যদি 7 দিনের কাজ দেন, তাহলে আপনি 20টার মতো করতে পারেন। মানে 20টা লাইন তৈরি হবে, আপনি 20টা গ্রুপে আপনার যে কোনো 20টা পোস্ট আপলোড করবেন। 20টাই অনেক 7 দিনের জন্য যদি করেন। এটা আপনার টাকার পরিমাণ বুঝছে, যদি আপনারা 7 দিনের জন্য আপনার 5,000 টাকা দেয়, তাহলে আপনি 20টা বা 50টা করতে পারেন সর্বোচ্চ। আর যদি 3,000 টাকা দেয় 7 দিনের জন্য, তাহলে আপনি করবেন 15টা বা 10টা এরকম। তো আপনার ক্লায়েন্ট যদি হাতে 5 6টা থাকে, তাহলে তো আপনার 3,000 টাকা করেই অনেক টাকা হয়ে যায় মাসে, 50 60 হাজার টাকা হয়ে যাবে। তো এই জন্য আপনার ক্লায়েন্ট বাড়াতে হবে আর কি। একটা ক্লায়েন্ট থাকলে যে আমি সারাদিন এটার কাজই করব, অন্য কোনো দিকে চিন্তা নাই, এরকম করলে হবে না। আপনার ক্লায়েন্ট একসাথে অনেকগুলো হাতে রাখতে হবে, রাখলেই তারপর কাজ। আর কাজগুলো অবশ্যই সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবেন, কাজ ভালো হলেই আপনার ক্লায়েন্টরা 7 দিনের কাজ দিল, এখন 7 দিনের কাজ ভালো হলেই তো সে আবার পরবর্তীতে আবার কাজ দিবে। যদি আপনি কোনো রকম ভাবে করে দেন বা সুন্দর না হয়, তাহলে তো আর সে কাজ করাবে না। এজন্য অবশ্যই কাজ ভালোভাবে করতে হবে, তাহলে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করতে পারবেন। আচ্ছা, আর আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা যদি সবাই বুঝতে পেরে থাকেন তাহলে লাভ রেখে দেন, আর না বুঝলে প্রশ্ন লাইক দেন। আর যারা বুঝেন নাই তারা লাইক দেন, আর যারা বুঝতে পেরেছেন তারা লাভ রেখে দেন।
আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে আমরা এটা কিভাবে শেয়ার করবো আমাদের ক্লায়েন্টের কাছে। ধরেন আমরা 7 দিন কাজ করে এরকম একটা ব্যাকলিঙ্ক বানালাম। তো এটার নামে কিন্তু ব্যাকলিঙ্ক, তো আমরা এটা যেটা বানালাম, তো এটা বানালাম, তো এখন আমরা লিঙ্কটা দিতে হবে আমাদের ক্লায়েন্টকে। না হলে তো সে বুঝতে পারবে না যে আমরা আসলে কি কাজগুলো করেছি। তো এই জন্য এই যে আমাদের এই যে এখানে দেখেন শেয়ার একটা অপশন আছে, তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম আসবে, এখানে রেস্ট্রিক্টেড লেখা থাকবে। আমরা এখানে এনিওয়ান উইথ দি লিঙ্ক এটাতে দিব। আমরা রেস্ট্রিক্টেড ছড়াই দিব, রেস্ট্রিক্টেড দিলে কিন্তু সে দেখতে পারবে না। তো রেস্ট্রিক্টেড উড়াই দিব, উঠায় তারপরে এটা প্রথমে ডান দিব, ডান ডাউন দেওয়ার পর এই যে আবার এখানে শেয়ার দিব। শেয়ার দেওয়ার পরে কিন্তু রেস্ট্রিক্টেড চলে গেছে। তো এখন আমরা এটা কপি লিঙ্ক দিব। এই যে লিঙ্ক কপি দিব, দেওয়ার পর এটা আমরা আমাদের যে ক্লায়েন্টকে দিতে চাই ওই ক্লায়েন্টকে আমরা এটা দিব। তো ধরেন আমি এখানে দিব। আচ্ছা, এটা আমরা এখানে লিঙ্কটা দিলাম, ধরেন আমাদেরকে আমাদের ক্লায়েন্ট ইয়া দিছে এই লিঙ্কটা, মানে ধরেন যে আমি ক্লায়েন্ট, আমাকে আপনি লিঙ্কটা দিছেন, এখন আমি কিভাবে দেখব? তো এই জন্য আমি প্রথমে এটাতে ক্লিক করব, লিঙ্কের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমাকে সরাসরি এই শিটের মধ্যে নিয়ে যাবে। আপনার ক্লায়েন্ট যখন লিঙ্কে ক্লিক করবে তখন আপনাদেরকে সরাসরি এই গুগল শিটের মধ্যে নিয়ে যাবে। তখন আমরা একটু আগে দেখাইছি যে আমরা কিভাবে দেখবো, সবগুলা চেক করব। তো আপনার ক্লায়েন্টও এরকম ভাবেই চেক করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু আবার দেখাই দেন তো সেটা দিয়ে কিভাবে লিংক করতে হবে। যে লিঙ্কটা কপি করার জন্য আমরা এই যে শেয়ারে দিয়ে দিব। শেয়ারে দেওয়ার পর এই যে এটা রেস্ট্রিক্টেড থাকলে আমরা রেস্ট্রিক্টেড তুললে এটাতে দিব। দেওয়ার পরে এই যে কপি লিঙ্ক এটাতে দেব। কপি লিঙ্ক দেওয়ার পর আমরা আমাদের কাছে লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনো জায়গায় যে কাউকে লিঙ্কটা দিতে পারি। আমরা চাইলে মেসেঞ্জারেও দিতে পারি অথবা হোয়াটসঅ্যাপেও দিতে পারি। এই যে আমাদের মেসেঞ্জারে এখানে মেসেঞ্জারে দিয়ে দেখেন এখন। এটা খুবই সহজ কাজ, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই একদম জলের মতো সহজ হয়ে যাবে আপনাদের কাছে। তো আমরা এখানে লিঙ্কটা এখানে দিব। এই যে মেসেঞ্জারে দিলে এরকম হয়ে চলে যাবে তার কাছে। আর হোয়াটসঅ্যাপেও দিলে আপনার এরকম। আচ্ছা, এই মানে যে ঘরটার ভিতরে আমরা যে লিখলাম, এই এটা লিখতে গিয়ে আপনি ওই যে মণিপুরি শাড়ি পাইকারি ঘর, এই পুরাটা নাম লিখলেই হবে নাকি মানে অন্য যে কোনো নাম লিখা করলে হবে? এখানে এটা তো বোঝার সুবিধার জন্য আপনার পেজের নামও দিতে পারেন অথবা আপনার যে ক্লায়েন্ট আছে তার নামও দিতে পারেন। এটা শুধু বোঝার সুবিধার জন্য আপনার না, বোঝার এমনিতে গুগলে সার্চ দিয়ে করবো হ্যাঁ। এটা। তারপর হোয়াটসঅ্যাপে লিংক দিলে তারপর হোয়াটসঅ্যাপে চলে যাবে লিংকটা। তারপর সেই লিংকে ক্লিক করে দেখতে পারবে আপনি কি কি কাজ করেছেন। আর আপনারা যখন কাজ অর্ডার নেবেন তখন আপনারা অবশ্যই অ্যাডভান্স নেবেন কিছু টাকা, যদি নতুন ক্লায়েন্ট হয়। আর যদি নতুন পুরাতন ক্লায়েন্ট হয়, আগেও লেনদেন করছেন ভালো, তাহলে আপনি অ্যাডভান্স ছাড়াও করতে পারেন। তো সবাই কি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ব্যাকলিংক তৈরি করবেন আর ব্যাকলিংক শেয়ার করবেন? বুঝতে পেরে থাকলে লাভ রেখ দেন।
তো আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, নাম ধরে ধরে জিজ্ঞেস করব, তো আপনারা একটু রেডি থাকেন। আচ্ছা, তীর্থ সাহা, আপনি আনমিউট করেন। হ্যাঁ, এখন ধরেন যে আমাদের ক্লায়েন্টের একটা কাজ আমরা পাইছি। কাজ পাওয়ার পর, আচ্ছা এটাতে দেখি পুষ্ট আছে কিনা। আচ্ছা, এটাতে নেই। আচ্ছা, মণিপুরি তাঁতের শাড়ি, এটা আরেকটা পেজ। তো আমরা ধরেন এই এই পেজের জন্য আমরা কাজ করার জন্য অর্ডার পাইছি। মানে উনি আমাদেরকে ডিল করেছে এই পেজের কাজ করার জন্য। এই পেজের বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করব। আর এই পোস্টগুলো কিন্তু আমরাই তৈরি করব। যখন আমরা কাজ নিব, পোস্টগুলো আমরা তৈরি করে আমরাই আপলোড দিব। এটা কিন্তু পেজের মালিকে দিবে না। পেজের মালিকে শুধু জি। মেসেজে রিপ্লাই দিবে। আর বুস্ট করলে বুস্টের ডলারে টাকা দিবে, আর বাকি সব কাজ আমরা করব। তো এখন ধরেন যে আমরা এগুলো আপলোড করলাম। তো আপলোড করার পর এগুলো আমরা মানে গ্রুপে শেয়ার করব। গ্রুপে শেয়ার করার জন্য ব্যাকলিংক তৈরি করব। তো ব্যাকলিংক তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে, মানে কিভাবে তৈরি করব? ক্রমে যেতে হবে আমাদের। হ্যাঁ, এখানে নিউ ট্যাবে আসছি। এখানে আমরা এখন কোথায় দেব? ডক্সে সার্চ অপশনে। হ্যাঁ, ডক্স সার্চ অপশনে সার্চ। এখানে। নিচে নিচে হ্যাঁ, এখানে দিলে হবে। হ্যাঁ, এখানে কি লিখবো? এখানে ডক্স, হ্যাঁ, ডক্স লিংক। এটা না না না, এটা না, আরে। হ্যাঁ, বলতে পারবেন না? না, এটা একটু আবার ভুলে গেছি। আচ্ছা, তো আরেকজনকে দেখি বলতে পারে কিনা। আপনি মিউট করেন। আচ্ছা, সুপর্ণা বিশ্বাস, আপনি আনমিউট করেন। হ্যাঁ, হ্যাঁ আমরা দাদা। আমরা গুগল থেকে এখন একটা ব্যাকলিংক তৈরি করব। ব্যাকলিংক তৈরি করার জন্য আমরা এখন কোথায় যাব? এই পেজটা গ্রুপে আপলোড করে তারপর ব্যাকলিংকের মধ্যে ওগুলো প্রমাণ রাখবো। তো ব্যাকলিংক তৈরি হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনি ওই নিউ এই যে উম এই যে আপনার, না না, প্রথম নিউ ট্যাব নেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনার হচ্ছে জিমেইল একটা প্রোফাইল আছে, তারপর যে ওই যে ডট ডট আছে না ওর এটা। পাশে, হ্যাঁ ওখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে। হ্যাঁ, এখন। হ্যাঁ, এখন ওই যে শিটে যেতে হবে। স্ক্রল, হ্যাঁ এই যে শিটে। আচ্ছা, তো শিটে আসলাম। এখন আমরা কোথায় দিব? হ্যাঁ, এই যে হচ্ছে আমরা প্রথমে এবার হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আছে যেখানে। এটাতে। হ্যাঁ, হ্যাঁ, মানে নতুন করে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন হ্যাঁ, এই তো এই যে আমাদের পেজের নামটা কোথায় দেব? পেজের নাম ওই যে আনটাইটেলড এখানে আছে, এখানে ওখানে দিতে হবে, হ্যাঁ আচ্ছা, ওখানে। আচ্ছা। আচ্ছা, এটা পেজের নাম দিছি এখন এখানে। আচ্ছা, যাক, আপনি পেরেছেন। তো ওনার জন্য সবাই একটা লাভ রিয়েক্ট দেন, যেহেতু উনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আচ্ছা, তো আমরা পরবর্তী আরেকজনকে নিব। তো মিসেস হ্যাপি, তো আপনি আনমিউট করেন। হুম। এখন বলেন যে আমরা এখানে কি লিখবো, প্রথম লাইনটা কি লিখবো আর দ্বিতীয় লাইনটা কি লিখবো? প্রথম লাইনটা মনে হয় ব্যাকলিন হবে। ব্যাক আমি ভুলে গেছি দেখতে দেখতে। আচ্ছা, ব্যাকলিনই মনে হবে। হ্যাঁ, মনে করেন, মনে করে দেখেন। শুধু ব্যাকলিংক হবে? ফেসবুক মনে হয়।
ফেসবুক ফেসবুক ব্যাকলিং। ব্যাকলিঙ্ক মনে হয় হবে। আচ্ছা আচ্ছা, লেখাটা লেখলাম তো এখন এই লেখাটারে আমরা কিভাবে ডিজাইন করবো আর কিভাবে লেখার সাইজটা বড় করব? ওই যে 10 লেখা আছে, 10 এর তারপরে প্লাস আছে, ওই প্লাসে ক্লিক এখানে করলে দিব এটা এখন? মানে হ্যাঁ হ্যাঁ ধাপে ধাপে বাড়বে। তো আমরা এখানে তখন দেখলাম 24 মনে হয় ছিল, মানে সাইজটা 24 পর্যন্ত করব এই প্লাসে ক্লিক করে বারবার। চুপ থাকো। হ্যাঁ আচ্ছা, মনে করতে পারছেন এখন কি করব আমরা? লেখাটাকে বড় করব আর এটা ডিজাইন করব, কি কি করতে হবে? লেখাটা বড় করার জন্য ওই যে 10 এর পাশে যে প্লাস চিহ্নটা আছে এখানে এখানে বারবার ক্লিক করতে হবে। তো এটার পারফেক্ট লেখাটার জন্য 24 পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, আমরা তো 30-এ দিয়ে ফেলছি কিন্তু বড় তো হয় না। ও আচ্ছা, তাহলে মনে হয় বিয়ে ক্লিক করতে হবে, যে বিয়ে লেখাটা আছে সাইজটা বড় হয় নাই করার অলরেডি। জন্য। আচ্ছা। প্রথমে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তারপর আমরা এখানে বাড়াইলে এটা বড় হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আমরা এখানে এগুলা দিয়ে একটু ইয়ে করতে পারবো। আচ্ছা, এই লেখাটার ফন্ট কিভাবে পরিবর্তন করব, ডিজাইনটা কিভাবে সুন্দর করব? থ্রি ডটে মনে হয় যেতে হবে। থ্রি ডট কোথায়? নাকি না, এরাইল যে লেখাটা আছে না, ওই এটা যে এটা এপাশে। হ্যাঁ 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 এখানে। হ্যাঁ, আর তারপর উপরে যেটা আছে এটাতেই। উপরে কোনটা? আচ্ছা, এখন এই বক্সটা আমরা কালার করব, এখন কোথায় দিতে হবে? এই যে লেখা আছে এ, শুধু একটা এ, হ্যাঁ, হ্যাঁ এখানে। এখানে আমরা চাচ্ছি। আচ্ছা, এখানে দিলে তো আমাদের লেখাটা কালার হবে, হ্যাঁ সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, আমরা চাচ্ছি বক্সটা কালার করতে, হলুদ কালার করতে। এটা কিভাবে বক্স করব? এখানেই তো মনে হয় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আপনি মোটামুটি পেরেছেন তো। ওনার জন্য সবাই লাভ রেখ দেন একটা একটা করে। আচ্ছা, তো আমরা পরবর্তী আরেকজনকে। তো অর্পিতা সরকার তনুশ্রী, আপনি আনমিউট করেন। হ্যাঁ, আপনি বলেন যে আমরা এই বক্সটাকে কিভাবে কালার করব। এই বক্সটাকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাকে হাইলাইট করতে গেলে হচ্ছে কি আপনার আহ, এর নিচে যে লেখাটা আছে ওইটা দেন তো। হ্যাঁ, এটাতে। না না এটা তো টেক্সট কালার। হ্যাঁ, হাইলাইটার, এটা ফন্ট, পরে কই গেল, থ্রি ডটে দেন তো। হ্যাঁ, হ্যাঁ থ্রি ডটে দিয়েছেন, ওই যে আপনার আহ, তিনটা যে বক্স আছে বক্সের আগেরটাই দেন, একদম ফার্স্ট এটা এটা। প্রথম যে। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ প্রথম দেন। হ্যাঁ, হ্যাঁ তো ওনারটা হয়েছে। আচ্ছা, তো এখন আমরা এটাতে এটা আর একটু বড় করে নিব। তো বড় করে এখন নিচের লাইনটা এখানে আমরা কি লিখবো? আপনি এই গ্রুপ ফেসবুক ব্যাকলাইনের নিচে হ্যাঁ হ্যাঁ, এখানে কি লিখবো? এখানে লিখবেন হচ্ছে গিয়ে আপনি গ্রুপ নেম। আচ্ছা, গ্রুপ নেম লেখা এটারও ডিজাইন করব। এখন কি করতে হবে? এটার মতোই ডিজাইন করব। আচ্ছা এটার মতো ডিজাইন করতে গেলে যদি আমি বড় করতে চাই প্লাসে ক্লিক করে বড় করব। সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট না করলেও হবে, এই ঘরে ক্লিক করে করলেও হবে। তারপর হচ্ছে কি আমি যদি ফ্রন্ট চেঞ্জ চেঞ্জ করি, এই যে হ্যাঁ এটাই
এই যে প্রথম যেটা দিয়েছেন, হ্যাঁ এটা দিলে ফন্ট চেঞ্জ হবে। হ্যাঁ, তারপর আমরা এটা বোল্ড করে দিব। এটা বোল্ড হ্যাঁ, করা বোল্ড আছে, করতে পারবো, এটা ইটালিক বোল্ড করব। করতে পারবো, যেটাই করি করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি লিখবো? আচ্ছা, এখানে হচ্ছে আপনার গ্রুপ নেম, গ্রুপ মেম্বার্স। হ্যাঁ, গ্রুপ মেম্বার। তো এটাও আমরা সেম প্রসেসে ইয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তারপর আচ্ছা, তো হচ্ছে, উনি, হ্যাঁ বলবো পরে। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্রিনশট লিংক। এখানে হ্যাঁ, গ্রুপ মেম্বার্স এর পরে। স্ক্রিনশট লিংক। আচ্ছা, হ্যাঁ, তো এটাও আমরা ডিজাইন করে দিব। তো উনি সঠিক উত্তর দিতে পেরেছে, তো ওনার জন্য সবাই লাভ ব্রেক দেন। আচ্ছা, রিয়া রাতুল দাস, তো আপনি আপনার মাইকটা চালু করেন। তো আমরা এখানে কি লিখবো? এখানে হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে তো তিনটাতে লিখলাম, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিংক। তারপরে এখানে কি লিখবো? এখানে ওই যে স্ক্রিনশট শর্টেন করে রাখে যে সেই লিঙ্কটা লিখবো কি এখানে, নাম কি? নাম ভুলে গেছি। লাইভ লাইভ লিংক লাইভ লিংক হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন এটা ডিজাইন করব কিভাবে? এখন ফন্টটাকে সিলেক্ট লেটারটাকে সিলেক্ট করে ওইখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবো হ্যাঁ এরিয়াল থেকে আচ্ছা, তারপর এখানে আমরা এটা বোল্ড করে দিব। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের এটা তো সেট আপ। আচ্ছা, এটাতে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন আমাদের এটা সেট আপ হয়েছে, মানে পুরোটা সেট আপ হয়েছে। তো আমরা এগুলা কালার করে নিব, এগুলা যেরকম করছো এগুলা কালার করে নিব, আর এখানে নাম তো লেখাই দেবো। তো এখন ধরেন আমরা একটা পেজের মধ্যে আসছি, এখন আমরা একটা, আপনি বলেন যে একটা ফুল প্রসেসটা বলেন যে কিভাবে করব আমরা একটা পোস্ট কিভাবে শেয়ার করে কিভাবে ওইখানে সবগুলা লিংক বসাবো। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা একটা পোস্টে যাব। হ্যাঁ, আমরা একটা পোস্টে আসছি হ্যাঁ এই পোস্টটার শেয়ার অপশনে যাব। এখানে, তারপর শেয়ার, হ্যাঁ এখন ওই যে গ্রুপে যাব, গ্রুপ লেখা যায়, হ্যাঁ গ্রুপে যা হ্যাঁ, এখন কি করব? এখন যে কোনো একটা গ্রুপে দিব। হ্যাঁ এটাতেই দিব। এভাবে হবে না তো, আমাদের একটা গ্রুপে আগে তো গ্রুপের মেম্বার সিলেক্ট করতে হবে, গ্রুপটাতে আগে ঢুকতে হবে। আগে আচ্ছা, আপনার কাছে আচ্ছা একটু পরে আসতেছি। তো উনি যেহেতু ওটা বলতে পেরেছে, তো ওনার জন্য সবাই লাভ ব্রেক দেন একটা করে। আর আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি আনমিউট করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন বলেন যে আমরা কি করব এখন। আচ্ছা, প্রথম এটা থেকে পোস্ট বলবেন করা হয়েছে। প্রসেসটা, প্রথম কি কি করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে একটা পোস্ট করব, এই জন্য একটা গ্রুপে যাব। হ্যাঁ, প্রথমে একটা গ্রুপে নিউ ট্যাব খুলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন আসছি এখানে গ্রুপের মধ্যে। তো এখানে এই গ্রুপে দিব। এখন আমাদের কাছে মানে যে গ্রুপটা আছে এরকম একটা গ্রুপে যাব।
এই যে অনলাইন হ্যাঁ ফ্যাশন ড্রেস, হ্যাঁ এটাতে দিতে পারি, কিন্তু এটাতে অ্যাপ্রুভ করে না, তো এটাতে দিব না। এমন একটা গ্রুপে যেতে হবে যেটাতে অ্যাপ্রুভ করবে। আচ্ছা, আমরা এটাতে যাই, বাই এন্ড সেল। হ্যাঁ, এখন আমরা আমরা কি করব বলেন? এখন হচ্ছে আমরা গ্রুপের এই যে রাইট সামথিং যেটা, হ্যাঁ, আমরা কি গ্রুপ নেমটা ইয়ে করব, কপি করব? আচ্ছা, হ্যাঁ, গ্রুপ নেমটা আমরা কপি করছি, কপি করার পরে এখানে এখন তারপর হচ্ছে গিয়ে গুগল শিটে গিয়ে পেস্ট করব। এখানে গ্রুপ নেমের নিচে। হ্যাঁ, নিচে গিয়ে পেস্ট করব। হ্যাঁ, এখন তারপর আবার ওইখানে যাব, ওই যে মেম্বার্স যেটা আছে, হ্যাঁ, এটা কপি করব। হ্যাঁ এটা কপি করব। আচ্ছা, গ্রুপ এখানে, হ্যাঁ, গ্রুপ মেম্বার এখানে দেব। হ্যাঁ এখানে পেস্ট করব। হ্যাঁ, তারপর ওইখানে যাব, হ্যাঁ এখানে রাইট সামথিং যেখানে আছে ওইখানে ক্লিক করব। কোথায়? এখানে, রাইট সামথিং, এখানে এখানে দিব। হ্যাঁ রাইট সামথিং। না, হয় নাই, আমরা তো গ্রুপের নামটা কপি করব। গ্রুপের আচ্ছা, নামটা ঠিক দেব। আছে। ও ও, সরি সরি সরি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তো ওনার জন্য সবাই একটা করে লাভ রিয়েক্ট দেন। আর তীর্থ সাহা, আপনি ইয়ে করেন, আনমিউট করেন। তো এখন আমরা এগুলা বসাইলাম, প্রথম দুইটা বসাইছি। তো এখন আমরা কি করব এখান থেকে? এখানে পোস্ট করব, পোস্ট পোস্ট করতে গিয়ে পোস্ট করার আগে স্ক্রিনশট নেব। আমরা এখানে গ্রুপে পোস্ট যে করব নাকি আমাদের পেজে? মানে আমাদের পেজ থেকে, আমাদের পেজে যেই ইয়েটা পোস্ট করব ওইটা শেয়ার করব, শেয়ার করে। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে শেয়ার অপশনে, হ্যাঁ, এখানে শেয়ার দিব, তারপর তারপরে গ্রুপে, গ্রুপ। হ্যাঁ, এখন এখন যেই গ্রুপটাতে বেশি ফলোয়ার্স থাকবে, মানে যেই গ্রুপটাতে পোস্ট করলে এটা অ্যাপ্রুভ করবে, এরকম এরকম একটি গ্রুপ চয়েস করে নেব। হয় নাই, আমাদের তো গ্রুপটা আগে এখানে থেকে নামটা কপি করে নিতে হবে। আমি বলবো এখন। হ্যাঁ, বলেন। আচ্ছা, গ্রুপ নাম, নেম যেটা এটা সিলেক্ট করব, ওটা কপি করব। হ্যাঁ, আমি তো গ্রুপ লিংক কপি করব, সরি সরি সরি, আমি তো লিংকটা কপি করব, গ্রুপের এই গ্রুপের লিংকটা কপি করব, থ্রি ডট দিয়ে কপি করব। না, হয় নাই, গ্রুপের লিংক কপি করতে হবে না, গ্রুপের নামটা কপি করতে আচ্ছা, হবে। নাম কপি করে তারপর আমার পেজে যাব, যে পোস্টটা করব ওই শেয়ারে গিয়ে ক্লিক করে তারপর সার্চ দিব। হ্যাঁ, এটাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এই গ্রুপের মধ্যে আসবো। আচ্ছা, আমরা এরকম মানে গ্রুপে দেওয়ার পরে এখানে আসবো আর কি। তো এখানে পোস্ট দিব। তো পোস্ট দেওয়ার আগে আমাদের আগে কি কি করতে হবে বলতে পারবেন? স্ক্রিনশট অপশনে ওই যে নিচে যেই, নিচে যে একটা অপশন আছে ওইটাতে স্ক্রিনশট দিয়ে। কোথায় কোথায়? এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তারপর যে নিচে এই যে এটা, জুমের সাথে, হ্যাঁ হ্যাঁ, এটাতে স্ক্রিনশট দিতে হবে। তারপর এভাবে টান দেওয়া ধরে তারপর স্ক্রিনশট নিতে হবে। করে তীর অপশন, তীরের মতো যে অপশনটা, হ্যাঁ ওইটাতে দিয়ে এটা এই ছবিটা মণিপুরি যে পেজের ছবিটা এটাতে। হ্যাঁ, আর কি করতে হবে? তারপর এটা নিচে যে ওই যে ব্লুটুথের ইয়ের পাশে যে অপশনটা, ফার্স্ট অপশনটা, এটা সেভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে দিতে হবে। এটাকে এরকম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে তারপর হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন এটা কপি করতে হবে, কপি করে, হ্যাঁ, কপি করে আমাদের ওই ইয়েতে কপি লিংকের ওইখানে বসাতে হবে, মণিপুরি তাঁতির শাড়ি। এখানে হ্যাঁ, শীটে সরি, এখানে আমার নেট চলে গেছে। কোথায় বসাবো এখানে? স্ক্রিনশট লিংক।
আচ্ছা আচ্ছা, তো এখন আপনি আনমিউট করেন আর আরো অন্য একজনকে দেখি। আচ্ছা, সুবর্ণা বিশ্বাস, আপনি আনমিউট করেন। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, এখন আমরা তো এখন স্ক্রিনশট লিঙ্কটা এখানে বসাইছি। তো এখন আমরা এখানে লাইভ লিঙ্ক এটা কি বসাবো আর কিভাবে বসাবো? এইটা হবে না দাদা। হ্যাঁ, এইটা হবে না, খেয়াল নেই। লাইভ লিংকে তো হচ্ছে গিয়ে যে পোস্টটা করছি, ওই পোস্টের যে টাইমটা আছে ওইটা কপি অ্যাড্রেস করবো, সেটাই তো। হ্যাঁ, এটা আচ্ছা বলেন এটা কিভাবে করব? এটা হচ্ছে আমরা ওই যে গ্রুপে পোস্ট করছি ওই গ্রুপে যাব, মানে আমার যে পোস্ট আছে এই ওইখানে। গ্রুপে? হ্যাঁ, তার আগে আমরা পোস্ট বাটনে দিতে হবে, পোস্ট করতে হবে। করার পর এখানে আসবো, এখানে আসে প্রথম কি করতে হবে? এখানে আয়সা প্রথম হচ্ছে গিয়ে আমি যে পোস্টটা করছি এটা খুঁজা বের করতে দেবো। না, প্রথমে রিলোড দিতে হবে। হ্যাঁ, রিলোড না রিলোড, দিলে পোস্টটা এখানে দেখা যাবে না, এর জন্য আগে রিলোড দিয়ে নিতে হবে। হ্যাঁ রিফ্রেশ দিলে আবার আমার নামটা লিখে সার্চ দিলে ওইরকম ভাবে পাওয়া যায় আর কি। হ্যাঁ, তারপর এখানে কি কোথায় যাব? এখানে হচ্ছে আপনি সার্চ বারে দেন, আমি যেভাবে বের করি আর কি। এটা এখন হ্যাঁ, এখানে দিলে তো আমার আইডিতে চলে আসে। না না, ওইখানে তোর ক্লিক করলে তো আমি যে গ্রুপে কি কি পোস্ট করছি ওই লিস্ট গুলাই আসে। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, এখানে ম্যানেজ পোস্ট, এখানে উপরে দেখাই যাচ্ছে, আর ম্যানেজ পোস্ট না হ্যাঁ, থাকলে? আপনার পোস্টটা পেন্ডিং আছে, পেন্ডিং এ পোস্ট, এটা কার পোস্ট পেন্ডিং জানি। হ্যাঁ থ্রি ডটে গিয়ে ইউটিউব চ্যানেলে হ্যাঁ, ঢুকতে হবে। তো এখন তো আপনার পোস্ট তো অ্যাপ্রুভ হয় নাই। হ্যাঁ, এখনো করা যাবে লাইভ লিংক। তো এখন আমরা লাইভ লিংক কিভাবে কপি করব? এটা হচ্ছে ওই যে 1 মিনিট যেটা আছে ওইটাই। এটা এটা হ্যাঁ, এখন কোনটা? এখন হচ্ছে কপি লিংক অ্যাড্রেস। হ্যাঁ, আচ্ছা এখন 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 হচ্ছে কি আমরা আবার ওই যে গুগল আছে না, গুগলে যাব। হ্যাঁ, এখন কি লিখবো? এখন হচ্ছে কি আপনার যে গুগল শর্টার এরকম, না, ওই গুগল যে লিঙ্ক শর্টার লিখতে হবে, লিঙ্ক শর্টার। লিঙ্ক শর্টার। আচ্ছা, হ্যাঁ। শর্টার। হ্যাঁ, হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ আপনারা এটা দিয়ে এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন, এটা সবচেয়ে সহজ। ইউআরএল শর্টার। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এখানে তারপর যে লিঙ্কটা কপি করছি এটা এখানে পেস্ট করব। এখন এখন শর্ট এন্ড ইউআরএল যেটা এটাই দিব। এখন এটা কপি করব। এটা এখন এটা ছোট হয়ে গেছে, এখন এটা কপি করে এখানে পেস্ট করে দেব। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো ওনার ওনার জন্য সবাই লাভ রিয়েক্ট দেন, উনি সঠিক উত্তর দিতে পেরেছেন। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা অন্য একজনকে দেখি, আর একটা আছে কাজ। আচ্ছা, আমি কি একটু লিভ নিতে পারবো? আমার একটু হ্যাঁ, লিভ সময়, নেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, মিসেস হ্যাপি, আপনি আনমিউট করেন। এখন আমাদের মোটামুটি ধরেন সবগুলা কাজই কমপ্লিট। এখন আমরা আমাদের ক্লায়েন্ট ব্যাকলিংক চাচ্ছে, মানে আমাদের ক্লায়েন্ট দেখতে যাচ্ছে, তো আমাদের ক্লায়েন্টকে আমরা এটা কিভাবে দিব? ভাইয়া আমি এখানে কিছুই বলতে পারবো না, কারণ এটা যখন মানে লাইভটা চলতেছিল তখন আমি বাসার টুকটাক কাজ করতেছিলাম। হুম, তো আপনি কাজ করতেছিলেন, মানে তো কাজ আপনি করতে আপনি করতে তো দিছে জিনিসটা আর কি। মিস করলেন। রেকর্ডের মধ্যে তো ধরেন আমাদের 2 ঘন্টার রেকর্ড, তো আপনি তো 2 ঘন্টার রেকর্ড যদি ধৈর্য ধরে না দেখতে পারেন, তখন তো আর আপনি জিনিসটা পাবেন না। তখন এটার জন্য আপনার না, ওই যে অনেক প্যারা নিতে হবে। পরবর্তী সময় হোমওয়ার্ক দিয়ে রাখেন, তো তখন ওইটাকে ভালো করে দেখে দেখে তারপরে কাজ করতে হয়। আর প্রতিদিনই একই সমস্যা থাকে যে আমি এগুলা দেখতে দেখতেই কাজ করি, তো হ্যাঁ, কিছু বোঝা হয় আর কিছু বোঝা হয় না। হ্যাঁ, যদি আপনি কিছু না বুঝেন তাহলে তো হবে না, আপনার সব কিছু বুঝতে হবে। কারণ আপনি ওই যে একটা আমি ভিডিওটা প্রফেশনাল কাজ নেক্সট করবেন, দেখি, কাজের বিনিময়ে টাকা তখন তো নিবেন, তো বুঝি। আপনার তো এক্সপার্ট হতে হবে ওই বিষয়ে। এক্সপার্ট না হুম। হলে তো আপনার টাকা দিবে না, বুঝছেন না? হুম। দাদা এটা আমি বলবো। হ্যাঁ বলেন। ওই যে প্রথমে শেয়ারে যেতে হবে। এখানে
আচ্ছা, শেয়ার, হ্যাঁ শেয়ারে দেবো। তারপর হ্যাঁ, তারপর হচ্ছে রিএস্টেট, এখানে যান। হ্যাঁ, হ্যাঁ, তারপর যে এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে যেতে হবে। হ্যাঁ, তারপর এবার যে কপি লিংক করতে হবে। আচ্ছা, হ্যাঁ। তো এখন আমরা এটাকে যে কোনো জায়গায় কপি করে দিতে পারবো। হ্যাঁ। তারপর আমরা এটা ডান দিয়ে দিলে তারপর এটা সেভ হয়ে যাবে, তারপর আর বারবার এটা রেস্ট্রিক্টেডটা সরাতে হবে না। হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা ব্যাক লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় আর ফেসবুকে গ্রুপের মধ্যে শেয়ার করতে হয়। তো আমরা আজকের ক্লাসে আর গত ক্লাসে যেটা দেখালাম, এটাই মূলত আপনাদের কাজ, অর্গানিক মার্কেটিং। এই কাজ করে মানুষে মাসে মাসে $400 $500 নেয় এক একজন ক্লায়েন্টের থেকে। আপনারা যদি একজন ইটালিয়ান ক্লায়েন্ট অথবা আমেরিকান ক্লায়েন্ট হতে পারেন, তো আপনারা মিনিমাম $300 নিতে পারবেন। $300 দাম কিন্তু $40,000 উপরে। আপনি একটা কাজ করবেন, মানে মাসে আর কি, এক মাসে কাজ করবেন এটার জন্যই। আর পোস্ট শিডিউল কিভাবে করতে হয় ওটাও তো দেখাইছিলাম আপনাদেরকে, এই যে মেটা বিজনেস সুইট। তো পোস্ট শিডিউল করে রাখবেন, আপনি এক মাসের কাজ একদিনে করে রাখবেন। এক মাসে তো আপনার মানে কন্ট্রাক্ট হয়েছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে এক মাসে $400 দেবে। এখন সে তো ভাববে যে আপনি এক মাস পরিশ্রম করতেছেন, এই জন্য আপনাকে টাকাটা দিয়ে দিবে। কিন্তু আমাদের ট্রিক্স হয়েছে আপনি এক মাসের কাজ একদিনে করে রাখবেন, 4-5 ঘন্টা সময় দিয়ে করবেন। অথবা আপনি ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করবেন। এক মাসের কয়টা ডিজাইন আপনার, প্রতিদিন যদি 2টা করে দিতে হয়, তো এক মাসে আপনার 60টা ডিজাইন করতে হবে। আপনি 60টা ডিজাইন 2-3 দিন সময় লাগায় করবেন, সুন্দর করে করবেন। 60টা পিকচার ডিজাইন করবেন, ডিজাইন করে ওইগুলা আপনি, আপনার যে এক মাস প্রতিদিন 2টা করে পোস্ট করতে হবে এরকম না। আপনি একদিন পোস্ট করে একদিন আপনি সেট আপ করে রাখবেন, এগুলো অটোমেটিক এক মাস আপলোড হইতেই থাকবে। আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে না যে এগুলো অটোমেটিক হচ্ছে। সে মনে করবে যে এগুলো আপনি প্রতিদিন তার তার পেজে ঢুকা ঢুকা করতেছেন। এই যে আমি এটা দেখাই, এই যে আজকে কত তারিখ, আজকে 28 তারিখ। তো এগুলা কিন্তু অটোমেটিক হয়েছে, আমি কিন্তু পোস্ট করি না, এগুলো পোস্ট হয়ে গেছে। সবুজ গুলা হচ্ছে পোস্ট আর লাল গুলা হচ্ছে স্টোরি। তো আজকে 28 তারিখ না, তো আমি কিন্তু 7 দিনের কাজ করছি। আর আমি 7 দিন পর পর পেমেন্ট নেই। তো আজকে 28, আর কালকে 29 তারিখ। কালকে কত, 29 তারিখ না? হ্যাঁ। এই যে এগুলা কালকের পোস্ট, এগুলা কালকে আপলোড হবে অটোমেটিক, আমার কিন্তু আপলোড করতে হবে না। তারপর পরশু দিন হচ্ছে 30 তারিখ, 30 তারিখে এগুলা অটোমেটিক আপলোড হবে। কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে আমি আপলোড করতেছি। তো আপনাদেরকে এটা আমি দেখাইছিলাম গত ক্লাসে অথবা তার আগের ক্লাসে। তো আপনারা যদি এই আচ্ছা, বিষয়ে এটা আরো বুঝতে চান তাহলে জিনিসটা রেকর্ড দেখতে হবে। ভাইয়া, এটা কি ক্লায়েন্ট দেখতে পায় না? না, এটা শুধু আমাদের, ক্লায়েন্টও দেখতে পায়, কিন্তু ক্লায়েন্টরা তো আর এত কিছু বুঝে না আমাদের মতো। আর বুঝলো কিছু, এগুলা দেখেও কিছু বুঝতে পারবে না যে এগুলা আসলে কি। যদি ক্লায়েন্টরা বুঝতো তাহলে কি একটা পেজ সেট আপের জন্য আমাদেরকে 3,000 টাকা 4,000 টাকা দিত? একটা পেজ সেট আপ করা 5 মিনিটের কাজ। তো 5 মিনিটের কাজ, কিন্তু আমরা এরকম ভাবে বুঝাই অথবা আমাদের ক্লায়েন্টরা এরকম মনে করে যে এটা কি না কি জানি। তো আমরা তো ওই দিন দেখাইলাম না যে এআই দিয়ে কিভাবে লোগো কভার ফটো তৈরি করতে হয়, তারপর পেজ সেট আপ করতে হয়। তো এরকম কাজ করে মানুষে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে। আচ্ছা, তো আমাদের এখানে আর নাই মনে হয়। এই যে এটা একটা পেজ, এটার কাজও করি। তো এটাও আমার ক্লায়েন্টের কাজ। তো এটা আজকে 28 তারিখ, এগুলো আজকে আপলোড হয়েছে। আর এগুলা কালকে আপলোড হবে, আর এগুলা পরশুদিন। তো আমার 7 দিনের কাজ নিয়েছি, তো 7 দিন কমপ্লিট হয়ে গেছে। মানে মাসিক কাজ আর কি, কিন্তু 7 দিন পর পর পেমেন্ট দিয়ে দেয়। তো আমি আগের কাজগুলো আগে করে দিচ্ছি, তারপর পেমেন্ট দেওয়ার পরে আমি নতুন কাজ আবার শুরু করব। তো এরকম সিস্টেম আর কি। তো আপনারা এভাবে কাজ করবেন। ফেসবুক অর্গানিক মার্কেটিং মূলত এটাই। ডিজিটাল মার্কেটিং এর খুব অনেক বড় একটা অংশ ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফ্রি মার্কেটিং, মূলত এগুলাকেই বলে।
আপনার পোস্ট করবেন প্রতিনিয়ত টাইম মাফিক, সকালে একটা রাতে একটা, প্রতিদিন 2টা করে পোস্ট করবেন। আর এই পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আর ওটার প্রমাণ রাখার জন্য আপনারা এই ব্যাকলিঙ্ক তৈরি করে রাখবেন। এটাই মূলত কাজ। আর আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন তো আপনি পোস্ট করবেন, আপনি তাকে সুন্দর একটা লোগো ডিজাইন করে দিবেন, সুন্দর একটা কভার ফটো ডিজাইন করে দিবেন। তো সে যেহেতু কাজ দেয় নাই, তো এই জন্য তো আর আমি তাকে বানাই দেই নাই। সে নিজের কাজ নিজেই করে। সে শুধু বুস্ট করায় আর কি আমাকে দিয়ে। তো যারা কাজ দেয়, মানে অর্গানিক মার্কেটিং এর কাজ দেয়, তাদেরকে সুন্দর লোগো, কভার ফটো এগুলো তৈরি করে দিই। তো এই যে লোগো তৈরি করে দেওয়া হয়েছে আমাদের, মানে আমার ক্লায়েন্টের জন্য। তারপরে এই যে কভার ফটোটাও তৈরি করে দিচ্ছি ওনার পেজের জন্য। আর বড় বড় পেজ, আপনি যত বড় বড় পেজ দেখবেন, সবার পেজে দেখবেন যে 1 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে বা প্রতিনিয়ত পোস্ট আপলোড হইতাছে। কারণ সবাই আমাদের মতো ফ্রিল্যান্সার দিয়ে কাজ করে। আর যাদের পেজে কাজ করে না, তাদের পেজে ঢুকে দেখবেন যে এই যে 2 দিন আগে 3 দিন আগে একটা পোস্ট দেওয়া হয়েছে, তাও আবার নর্মাল। এই যে আমি একটা দেখাই। আচ্ছা, উনিও কাজ করেন। এই যে এটা দেখেন, এটাতে কোনো কাজ করে। আচ্ছা, এটা তো কাজ করে। মানে অনেকে নিজেরাই কাজ, এই কাজগুলো করে আর কি। আর শুধু বুস্ট করায় আমাদেরকে দিয়ে। আর কিছু কিছু মানুষ আছে, মানে সব কাজই আমাদেরকে দিয়ে করায়। এই যেমন এটাতে, এটাতে কাউকে দিয়ে কাজ করে নাই, এজন্য 9 তারিখে লাস্ট আপলোড হয়েছে, আজকে কিন্তু 28 তারিখ। তো অনেকদিন পার হয়ে গেছে, কোনো পোস্ট করা হয়নি। কিন্তু উনি যদি কাউকে কাজ দিত, তাহলে ওনার লোগোটাও সুন্দর হইতো, কভার ফটোটাও সুন্দর হইতো। আর এগুলা প্রতিদিন পোস্ট আপলোড হইতো। আর এগুলা পোস্ট গুলা কিন্তু এগুলা উনি নর্মাল করে দিতেন। তো যদি আমাদেরকে দিত, আমরা এগুলা সুন্দর ক্যানভা দিয়ে ডিজাইন করে দিতাম। তো আমরা এটারও এটারও কাজ করি। তো ওনাকে কিন্তু এই যে কভার ফটো বানিয়ে দিছি, তারপর সুন্দর লোগো বানিয়ে দিছি। উনি পেজ সেট আপ করা ছিল শুধু। পেজ সেট আপের মধ্যে মূলত কভার ফটো আর লোগো, এটাই মেন। আর এই সেটিংস গুলা, এগুলো ছাড়া আর কোনো কাজ নাই পেজ সেট আপের মধ্যে। আর আপনি শুধু মেসেজ টেমপ্লেট সেট করে দিবেন, অটোমোশন। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্কটা একজনে নোট করেন, আমি হোমওয়ার্ক বলতেছি আপনাদেরকে। আর হোমওয়ার্ক তো মনে হয় অনেকে করেছেন। আচ্ছা, সুবর্ণা বিশ্বাস উনি হোমওয়ার্ক করেছে। তো এটা খুবই সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল। যাদের পেজে 1 লাখ 2 লাখ ফলোয়ার আছে, ওইরকম পেজেও এরকম প্রফেশনাল পোস্ট থাকে। তো এটা ধরেন একদম 10-এ 10। মানে যাদের কসমেটিকের বিজনেস, তাদেরকে যদি এরকম বানিয়ে দেন, আপনার কিন্তু প্রোডাক্টের কালারের সাথে আশেপাশের এগুলো কিন্তু মিলে গেছে। তো এর মানে বোঝা যাচ্ছে যে এটা মানে প্রাকৃতিক প্রোডাক্ট গুলো প্রাকৃতিক সাথে মানে সামঞ্জস্যপূর্ণ। আর এখানে একটু চেঞ্জ করতে হবে আপনার এই জুতাটা। আপনার কার্টুনের জুতা তো আর কেউ বিক্রি করে না, জুতা হচ্ছে অরিজিনাল, বাস্তব। তো আপনার এখানে বাস্তব ছবি বসাইতে হবে। তাহলে মানুষে ভাববে যে এই প্রোডাক্টটা আপনাদের কাছে আছে। তো আপনি যে পেজের কাজ করেন, ওই পেজের মালিকের কাছে এই প্রোডাক্টটা আছে, যদি বাস্তব ছবি বসান। আচ্ছা, রিয়া রাতুল দাস। তো আপনার এখানে এটা মোটামুটি হয়েছে। আর এটাও মোটামুটি। তো আরো সুন্দর করতে হবে। এই যে সুকন্যা বিশ্বাস যেরকম করছে, এই যে এটা কিন্তু অনেক সুন্দর, একদম 3D বাস্তবসম্মত দেখা যায়। তো আপনারটাও এরকম করতে হবে। মানে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি সুন্দর হবে। আর আপনার কিন্তু লেখাটা কিন্তু এই পাতাটার জন্য মানে কম বোঝা যাচ্ছে আর কি, অদৃশ্য হয়ে গেছে এরকম। তো এটা আরো সুন্দর করতে, ইমপ্রুভ করতে হবে, যেন লেখাটা হাইলাইট থাকে। আর এটা 1 লাইনে দিয়ে আপনার অনেক বড় হয়ে গেছে। তো এর এর জন্য আপনারা এটাকে
একটু 2 লাইনে করে দিবেন, তাহলে একটু ছোট হয়ে যাবে, তাহলে একটু সুন্দর হবে। তো এটা মনে করেন 10-এর মধ্যে 6, এটা 10-এ 6 আর এটা 10-এ 7, আর এটা 10-এ 10, আর এটা তো মানে হয় নাই কারণ এটা কার্টুনের ছবি। আচ্ছা, রঞ্জন দেবনাথ, তো ওনার এই লেখাগুলো একটু কালার করে দিলে সুন্দর হতো। তো উনি লেখা কালার করে নাই, আর জুতাগুলোর বাস্তব ছবি দিছে, এটা ঠিক আছে। তো এটাও 10-এ 7। আচ্ছা, এটাও রঞ্জন দেবনাথ তৈরি করেছে। তো এটাও মূলত 10-এ 7। আর এগুলো আপনারা হচ্ছে আপনাদের ক্লায়েন্টে যে ছবিগুলো দিবে, বলবেন আপনি একটা ছবি তুলে দেন, তারপর ওই ছবিটা এখানে বসায় দিবেন, বসায় আপনারা এখানে নাম লিখে দিবেন, তার ডিটেলস এখানে দিয়ে দিবেন। তারপর তীর্থ সাহা, তো এখানে জুতার ছবি দিছে। তো এটা মোটামুটি ঠিক আছে, এই জুতাগুলো যদি আসলেই থাকে। আর লেখার কালারটা সুন্দর হয় নাই, লেখার কালারটা একটু সুন্দর করতে হবে, একটু উজ্জ্বল করতে হবে। হ্যাঁ, এটাও বাস্তবসম্মত জুতা দিয়েছে, আর জুতার মধ্যে এখানে ছায়াও আছে, শ্যাডো আছে। তো কিন্তু লেখার ডিজাইন গুলো আরো সুন্দর করা যেত। এই এটা 10-এর মধ্যে 8, আর এগুলা 10-এ 7 করে। ক্যানভাতে আপনার সিম্পল একটা ডিজাইন থাকে আর কি, তো আপনার ওই সিম্পল ডিজাইনটা আরো সুন্দর করতে হবে। আচ্ছা, তো আর কেউ কারণ কি? আচ্ছা, তো অনেকে হোমওয়ার্ক করে নাই, তো যারা হোমওয়ার্ক করে নাই তাদের বিষয়ে তো আর কিছু বলার নাই, তারা হচ্ছে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তো আমাদের আজকের ক্লাসে এতক্ষণ আপনাদের থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।